হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন স্কিন কেয়ার রিলেটেড ভিডিওস নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। আজকে যে টপিক সেটা হচ্ছে ওপেন পোর্স। তো আমার একটা সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছিল বা কমেন্ট করেছিল, যাকে বলে যে কমেন্ট করে জানিয়েছিল যে ওপেন পোর্স নিয়ে একটা সম্পূর্ণ ডিটেল ভিডিও বানাতে। তো আমি আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তোমাদের অনুরোধ করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে সবার আগে যাতে তার নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দু জায়গাতেই মেনশন করা রয়েছে। ওপেন পোর্স নিয়ে একটু টেনশনেই থাকে একরকম। তো ওপেন পোর্স আসলে কি? ওপেন পোর্স সম্পর্কে জানার আগে আমাদের সবার আগে জানতে হবে যে হোয়াট ইজ পোর্স। আসলে রোম ছিদ্রকে বলা হয় পোর। আমাদের স্কিন একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। তো আমাদের মুখের স্কিনে যে ছোটো ছোটো রোমকূপগুলো থাকে, যে সেই রোমকূপগুলো আমাদের স্কিনের সাথে কানেকশন করে। তো সেই স্কিনের সাথে রোমকূপগুলো যখন কানেক্ট হয় তখন সেই জিনিসটাকে বলা হয় পোর। আমাদের স্কিনে যে লোমগুলো রয়েছে বা রোমগুলো রয়েছে, সেগুলোর প্রত্যেকটা রোমের গোড়ায় একটা করে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে। মেনলি আমাদের স্কিনে যে হেয়ারসগুলো রয়েছে, ফলিকলসগুলোর সাথে একটা করে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, যেখান থেকে সিবাম প্রোডাকশন হয়, এবং সেই সিবাম কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজড রাখে, আমাদের স্কিনকে হেলদি রাখে, আর আমাদের স্কিনকে অনেক ভালো রাখে। তো স্কিনের ভেতরে যে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, সেখান থেকে যখন সিবাম মেনলি যাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের স্কিনে যে নিজে থেকে অয়েল প্রোডাকশন হয়, স্কিনের তেলকে আমরা বলি সিবাম। তো যখন সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম নির্গত হয়, তখন আমাদের এই রোমকূপগুলো রয়েছে যেগুলো, সেই রোমকূপগুলোর যে মুখটা, যে গোড়াটা, সেই জায়গাটা অনেকটা এনলার্জ হয়ে যায়, যার ফলে সেই সিবামটা বা স্কিন অয়েলটা স্কিনের ভেতর থেকে বাইরে চলে আসে এবং স্কিনকে ময়শ্চারাইজড রাখে। তো এই সিবাম প্রোডাকশনটা যখন আমাদের স্কিনে মাত্রাতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ওপেন পোর্সের সমস্যা হয়, এবং তার জন্য প্রচুর সমস্যা দেখা দিতে পারে, অ্যাকনে বা স্কিন ইস্যু বা অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে। তো মেনলি ওপেন পোর্স যে সমস্যাটা, সেটা কিন্তু দেখবে অয়েলি বা কম্বিনেশন স্কিন যাদের, তাদের মধ্যে এই সমস্যাটা প্রচুর পরিমাণে মাত্রাতিরিক্ত দেখা যায়। মেনলি এই সিবামই কিন্তু বাইরে থেকে আসা যে কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক বা যে কোনো হার্মফুল কেমিক্যাল বা পলিউশন থেকে আমাদের স্কিনকে রক্ষা করে, আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। মোট কথা, সিবাম হচ্ছে আমাদের স্কিন ওয়ারিয়ার। আমাদের স্কিনকে বাইরের যে কোনো কেমিক্যালের হাত থেকে বা যে কোনো খারাপ জিনিসের হাত থেকে কিন্তু সিবাম আমাদের স্কিনকে রক্ষা করে। যখন আমাদের স্কিনের এনলার্জ হয়ে যায় পোর্সগুলো, যখন অনেক পরিমাণে বেশি পরিমাণে বেড়ে যায় বা বড় হয়ে যায়, তখন মাত্রাতিরিক্ত পরিমাণে সিবাম প্রোডাকশন হয়, প্রচুর পরিমাণে স্কিন অয়েলি হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের স্কিনের যে রোমকূপগুলো রয়েছে, সেই রোমকূপগুলোর যে গোড়াটা, মানে যে সিবেসিয়াস গ্ল্যান্ডটা, সেটা কিন্তু বাইরে থেকে আসা যে কোনো ডার্ট বা পলিউশনকে আরও বেশি পরিমাণে নিজের দিকে টেনে নেয়, কারণ প্রচুর পরিমাণে স্কিন অয়েলি হয়ে থাকে। আর এই জিনিসটাকেই বলা হয় পোর্স। কারণ যখন আমাদের স্কিনটা সিবামে যখন ভরে থাকে, তখন কিন্তু সেই জায়গাতে অন্যান্য ডার্ট বা পলিউশনটা এসে প্রচুর পরিমাণে জমা হতে থাকে, এবং তার জন্য কিন্তু পোর্সগুলো ক্লগ হয়ে যায়। আর এই প্রবলেমটাকে আমরা বলি যে ওপেন পোর্সের সমস্যা। ওপেন পোর্সের কিন্তু প্রচুর পরিমাণে কারণ থাকে, শুধুমাত্র একটা কারণ নয়, মাল্টি টাইপের কারণ থাকতে পারে। তো তোমাদের সাথে আস্তে আস্তে সেই কারণগুলো চলো শেয়ার করি। স্কিন ক্লগড হয়ে যায়, এবং তার ফলেই আমাদের স্কিনে র্যাশেস বলো বা অ্যাকনে বলো, এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে। তো এই প্রবলেমসগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের সবার ফার্স্টে যেটা জানতে হবে, সেটা হচ্ছে যে ওপেন পোর্সগুলোকে কীভাবে কমানো যায়। ওপেন পোর্সকে কমানোর জন্য যেটা ফার্স্ট করতে হবে, সেটা হচ্ছে স্কিনের সিবাম প্রোডাকশনটাকে, মাত্রাতিরিক্ত যেই সিবাম প্রোডাকশনটা হয় সেটাকে কমাতে হবে। তার সাথে সাথে স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বাড়াতে হবে, আর স্কিন ব্যারিয়ারকে স্ট্রং করতে হবে। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে হবে। আর তার পাশাপাশি স্কিনের পোর্সগুলো, যেগুলো আমাদের স্কিনের যে পোর্সগুলো, রোম ছিদ্রগুলো, সেগুলোকে আনক্লগ করতে হবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে ডাবল ক্লিনজিং মেথডটাকে, যেটা ডাবল ক্লিনজিং মেথড, সেটাকে আস্তে আস্তে আমাদের স্কিনে বিল্ড আপ করতে হবে। দেখো, আমরা সারাদিন যাই করি না কেন, রাত্রের স্কিন কেয়ারটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো যার জন্য আমাদের যদি ওপেন পোর্স থাকে বা স্কিন অয়েলি হয়ে যাচ্ছে বা প্রচুর অ্যাকনে হচ্ছে, তার জন্য তোমাদেরকে বলবো, তোমরা সমস্ত কিছু করবার পরে ডাবল ক্লিনজিং প্রসেসের মধ্যে তোমরা ফার্স্ট সেটা হচ্ছে অয়েল ক্লিনজিং করো। যেমন ধরো যে কোনো মাইসেলার ওয়াটার
অয়েল বেসড ক্লিনজার বা মাইসেলার ওয়াটার দিয়ে তোমরা তোমাদের স্কিনটাকে ফার্স্ট স্টেপে ভালো মতন ক্লিয়ার করে নাও। করে নেওয়ার পরে সেইটাকে খুব ভালোভাবে মুছে নেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের ফেভারিট যে ফেস ওয়াশ, সেটা যে কোনো ফেস ওয়াশ হতে পারে, ফোমিং ফেস ওয়াশ, জেল বেসড ফেস ওয়াশ বা ক্রিম বেসড ফেস ওয়াশ, যে কোনো। বাট তোমাদের যদি অয়েলি বা কম্বিনেশন স্কিন হয় তাহলে সব থেকে কারি যেটা সেটা হচ্ছে ফোম বেসড বা ক্লিনজার, যেটাকে জেল বেসড ক্লিনজার বলা হয়, সেরকম জাতীয় কোনো ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে তোমরা তোমাদের স্কিনটাকে ধুয়ে নাও। বাট রাত্রিবেলায় কিন্তু ডবল ক্লিনজিং করা ভীষণ দরকার, ডিজলভ হয় অয়েলের সাথে অয়েল, তাই জন্য অয়েল বেসড ক্লিনজার তোমরা ইউজ করো এবং তার ফলে কিন্তু আমাদের স্কিনের ভেতরে পোর্সের মধ্যে যে গাঙ্কগুলো থাকে বা প্রোডাক্টগুলো থাকে সেগুলো খুব ইজিলি বেরিয়ে আসবে। তো পার্ট 2 যেটা, স্টেপ 2 যেটা, সেটা হচ্ছে টোনার। তোমরা কিন্তু টোনার অনেকে ইউজ করো না, আমি জানি না কেন, বাট টোনার ইউজ করা ভীষণ দরকার। সেটা তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, হোমমেড বা দোকান থেকে কিনে আনা বা যে কোনো টোনার। তোমরা প্লেন রোজ ওয়াটার হলেও সেটা কিন্তু খুব ভালো কাজ দেয়। তো একটা হাইড্রেটিং বা ময়শ্চারাইজিং টোনার তোমরা ইউজ করতে পারো। তো সেই টোনারটা কি করবে, টোনারটা অ্যাপ্লাই করার পরে আমাদের স্কিনের যে পোর্সগুলো, সেই পোর্সের ভেতরে পরিষ্কার হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা তো পুরোপুরিভাবে ফাঁকা থাকে, তো তার জন্য টোনার অ্যাপ্লাই করলে পোর্সগুলো কিন্তু অনেকটা মানে ভরাট হয়ে থাকে। সুতরাং যদি তোমরা টোনার ইউজ না করে থাকো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমরা টোনার অ্যাপ্লাই করতে শুরু করো। দেখো প্লামের যে গ্রিন টি টোনার রয়েছে বা প্লামের নায়াসিনামাইড টোনার রয়েছে। এবার স্টেপ 3 যেটা, সেটা হচ্ছে সিরাম অ্যাপ্লিকেশন। তো তোমাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন যেহেতু, তো তাই জন্যই তোমাদের মানে ওপেন পোর্সের প্রবলেম হচ্ছে। এর জন্য তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে স্যালিসিলিক অ্যাসিড সিরাম। তোমরা যদি চাও তোমাদের যে স্যালিসিলিক অ্যাসিডের ওপরেই তোমরা থাকতে চাও তাহলে কিন্তু তোমরা স্যালিসিলিক অ্যাসিড বেসড যে কোনো ফেস ওয়াশ বা টোনারও অ্যাপ্লাই করতে পারো, ওটা অনেক বেশি উপকার দেবে। তো স্যালিসিলিক অ্যাসিড সিরাম যেটা আমি বলছি সেটা হচ্ছে মিনিমালিস্টের আছে 2% স্যালিসিলিক অ্যাসিড, সেটাকে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো স্যালিসিলিক অ্যাসিড কিন্তু ভীষণ ভালো, এটা একটা বিএইচএ যেটাকে বলা হয় বিটা হাইড্রক্সিফাই অ্যাসিড। এইটা মেনলি স্কিনের সারফেস লেভেলের উপরে শুধু কাজ করে না, স্কিনের যে পোর্স রয়েছে পোর্সের ভেতরে গিয়ে স্কিনের পোর্সের ভেতরে যে নোংরা গাঙ্কগুলো রয়েছে সেগুলোকে টেনে বার করে। তো তোমরা উইকলি 2বার করে, মানে এক সপ্তাহে 2 দিন করে রাত্রিবেলায়, বেশি না মাত্র 2 থেকে 3 ফোঁটা, মানে 2 থেকে 3 ড্রপ তোমরা স্যালিসিলিক অ্যাসিড সিরাম অ্যাপ্লাই করো এবং তার সাথে সাথে কিন্তু একটা খুব ভালো ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করবে। এর জন্য আমি তোমাদেরকে বলবো মিনিমালিস্টেরটা অ্যাপ্লাই করতে, কারণ মিনিমালিস্ট মোটামুটি ঠিকঠাক দামের মধ্যে খুব ভালো জিনিস প্রোভাইড করে, যেটা আমি এর আগে আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। মিনিমালিস্টের স্যালিসিলিক অ্যাসিড সিরাম আমিও ইউজ করেছি, যেটা খুব উপকারী। দেখবে যদি তোমাদের স্কিনে ওপেন পোর্স থাকে আর তার পাশাপাশি যদি কোনো মানে পিম্পলস বা অ্যাকনের সমস্যা থাকে, আর স্যালিসিলিক অ্যাসিড কিন্তু আস্তে 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 সেগুলোকে রিডিউস করতে থাকে। এরপরে আমি তোমাদেরকে বলবো যে স্কিনের এক্সফোলিয়েশন করা খুব দরকার, বাট ফিজিক্যাল নয়, কেমিক্যাল এক্সফোলিয়েট তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই যেগুলো এক্সফোলিয়েশন করে, যেগুলো মানে স্ক্রাব যেগুলো মেনলি, সেগুলো কিন্তু রেগুলারলি আমাদের স্কিনের মাইক্রো টিয়ার্স তৈরি করে, আর তার সাথে সাথে কিন্তু স্কিনকে আস্তে 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 ক্ষতির দিকে নিয়ে যায়, কারণ সেটাতে প্রচুর পরিমাণে ছোট ছোট পার্টিকলস থাকে যেটা স্কিনের সঙ্গে মানে ডাইলুট হয় না। তোমাদেরকে সাজেস্ট করব মিনিমালিস্টের ট্রানেক্সামিক অ্যাসিড সিরাম, যেটা সেটা 3% কনসেন্ট্রেশনে রয়েছে। তো ট্রানেক্সামিক অ্যাসিড সিরাম যদি তোমরা মান্থলি একবার ইউজ করো তাহলেও কিন্তু তোমাদের দেখবে স্কিন খুব ভালো থাকবে। এটা একটা কেমিক্যাল এক্সফোলিয়েটার, তাই জন্য তোমাদেরকে এটা রেগুলার ইউজ করার কোনো প্রয়োজন নেই। মান্থলি যদি একদিন করে ইউজ করো তাহলেও এনাফ। সিরামটা বলছি সেটা হচ্ছে AHA আলফা হাইড্রক্সিফাই অ্যাসিড। এটা মেনলি স্কিনের সারফেস লেভেলের ওপরে, মানে আমাদের স্কিন যে রয়েছে স্কিনের রোমকূপের ওপরে যে নোংরার স্তরগুলো থাকে বা ময়লা আস্তে 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 রিডিউস করে, এবং সেটা খুব আস্তে আস্তে করে, এতটাই আস্তে যে তোমাদের কোনো প্রবলেমও হবে না। তোমরা রাত্রিবেলা অ্যাপ্লাই করে পরের দিনকে তোমরা ফেস ওয়াশ করে নিতে পারো। একটা গোটা রাত রাখলেই তোমরা দেখবে আস্তে আস্তে কিন্তু স্কিনটা অনেক বেশি ক্লিয়ার লাগবে আর স্কিন ভেতর থেকে ক্লিন হবে। ট্রানেক্সামিক অ্যাসিডের মধ্যে মেনলি রয়েছে ম্যান্ডেলিক অ্যাসিড, যেটা হচ্ছে গিয়ে আমাদের স্কিনের সারফেস লেভেলের ওপরে কাজ করে, আমাদের স্কিনের ওপরে যে লেয়ারটা থাকে সেটা আস্তে আস্তে রিডিউস করে। তোমরা মান্থলি একবার করে কেমিক্যাল এক্সফোলিয়েটার তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে ওপেন পোর্সের জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে সিবাম প্রোডাকশনকে আটকানো, বা সিবাম প্রোডাকশন যে এক্সেসিভ মাত্রায় যেটা বেরোচ্ছে সেটাকে ইমিডিয়েট বন্ধ করা। তার জন্য সবচেয়ে যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড সম্পর্কে প্রচুর পরিমাণে মানে ইনফরমেশন শেয়ার করেছি। তো আমি তোমাদেরকে বলবো যে নায়াসিনামাইড সিরাম যদি তোমরা ইউজ করতেই চাও তাহলে তোমরা প্লামের 5% এবং 10% দুটোই নায়াসিনামাইড সিরাম তোমরা ইউজ করতে পারো। এছাড়া নায়াসিনামাইড সিরাম কিন্তু মিনিমালিস্টেও খুব ভালো আছে এবং সেটা 5 এবং 10 দুটো কনসেন্ট্রেশনেই রয়েছে।
যদি তোমরা বিগিনার্স হও নায়াসিনামাইডের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমরা নায়াসিনামাইড 5% তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেটা আমাদের স্কিনের ভেতরে যে সমস্ত অয়েল গ্ল্যান্ডগুলো থাকে সেটাকে অনেকটা পরিমাণে রিডিউস করে। নায়াসিনামাইড স্কিনের অয়েলিনেসকে কমায় এবং অয়েল প্রোডাকশনকে অনেক পরিমাণে রিডিউস করে, যার জন্য কিন্তু সিবাম প্রোডাকশনটা অনেক পরিমাণে কমে যায়। আর তার ফলে কিন্তু অতিরিক্ত সিবাম যদি না বেরোয় তাহলেই কিন্তু সমস্ত সমস্যা এবং ওপেন পোর্সের সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তো নায়াসিনামাইড তোমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করো। নায়াসিনামাইড একটা হিরো ইনগ্রিডিয়েন্ট। যদি তোমাদের স্কিন যেমনই হোক, অয়েলি, কম্বিনেশন, ড্রাই, নর্মাল বা যেরকমই স্কিন টাইপ হোক, তোমাদের কিন্তু সবথেকে দরকার যেটা সেটা হচ্ছে ময়শ্চারাইজড রাখা। আমরা অনেকেই এটা ভেবে থাকি যে দিনে 2 থেকে 3 বার আমরা ফেসটাকে জাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবো আর কিছু লাগাবো না, তাতেই আমাদের স্কিন ভালো থাকবে। বাট না, এটা সবচেয়ে বড় মিথ। কারণ আমাদের স্কিনে যখন আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না এবং বারবার স্কিনটাকে ধুই, তখন কিন্তু আমাদের স্কিন নিজেরাই নিজেদেরকে ময়শ্চারাইজ রাখার জন্য সিবাম প্রোডাক্ট করে। আর বারবার করে কিন্তু আমরা যখন ময়শ্চারাইজার দিনে একবার করেও অন্তত যদি অ্যাপ্লাই না করি, তখন সেই জায়গাটা ভরাট করার জন্য এই স্কিন কিন্তু নিজেকে ময়শ্চারাইজড রাখতে শুরু করে। তখন কিন্তু স্কিন অয়েলি হয়ে যায়, স্কিনে অ্যাকনে, পিম্পলস আরও অন্যান্য সমস্যার সূত্রপাত হয়। তাই জন্য যেহেতু এখন গরমকাল চলছে, তাই জন্য তোমাদের আমি বলবো, যদি অয়েলি কম্বিনেশন বা নর্মাল স্কিন টাইপ হও তোমরা কিন্তু অবশ্যই জেল বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। যদি ড্রাই স্কিন হও তোমরা একটু ক্রিমি বেসডের দিকে যেতেই পারো। বাট যদি অয়েলি বা কম্বিনেশন স্কিন হয় বা অ্যাকনে প্রন স্কিন হয় তোমাদের, তাহলে তোমরা জেল বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, কারণ সেটা কিন্তু আমাদের স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। স্কিনে কোনো রকমের ড্রাইনেস বা স্টিকিনেস কিচ্ছু দেয় না এবং তার পাশাপাশি স্কিনকে অনেকটা সময় পর্যন্ত ময়শ্চারাইজড রাখে। সেটা হচ্ছে ময়শ্চারাইজার দিনে 2 বার করে অ্যাপ্লাই করা ভীষণ দরকার, সকালে এবং রাত্রে। তো ময়শ্চারাইজার হিসাবে তোমরা আমি যেই সমস্ত ময়শ্চারাইজারগুলো পার্সোনালি ইউজ করি সেগুলো নাইট প্লাস রাইস ওয়াটার যে ময়শ্চারাইজার আছে সেটা, তার পাশাপাশি রয়েছে প্লামের গ্রিন টি ময়শ্চারাইজার, আর মিনিমালিস্টের ভিটামিন B5 ময়শ্চারাইজার, আর তার সাথে আর একটা যেটা হিরো ইনগ্রিডিয়েন্ট, যেটা ব্যারিয়ার রিপেয়ার ক্রিম। আমাদের স্কিনের যে ব্যারিয়ার রয়েছে সেটা রিপেয়ার করার জন্য একটা খুব ভালো ময়শ্চারাইজার রয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দ্য ফর্মুলা RX এর ব্যারিয়ার রিপেয়ার ক্রিম, যে প্লামের গ্রিন টি নাইট জেল। এতে কিন্তু অনেক ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে, গ্রিন টি রয়েছে, গ্লাইকলিক অ্যাসিড রয়েছে, তোমাদের স্কিনের জন্য আলটিমেটলি ভীষণ ভালো উপকার দেবে। টিনে কিন্তু ওপেন পোর্স যদি প্রবলেম থাকে, ওপেন পোর্সের প্রবলেম থাকে, এই জিনিসগুলোতে স্কিন কেয়ার রুটিনে অ্যাপ্লাই করতেই হবে, মানে ইনক্লুড করতেই হবে। তো এই হলো তোমাদের ওপেন পোর্সের প্রবলেম থেকে বেরোনোর জন্য স্টেপসগুলো, মানে সম্পূর্ণ স্কিন কেয়ার রুটিন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে এরকমই একটা স্কিন কেয়ার রিলেটেড একটা ভিডিওর সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সকলে খুব ভালো থেকো, হেলদি থেকো, বাই বাই।